তো আজকে আমি পিঠে বানানোর জন্য একটা সরা বানিয়ে নিলাম। তো দেখো আমি এখানে কয়টা খোপের সরা বানিয়েছি। এখন আমি এখানে মোট 6টা খোপের একটা সরা বানিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমি পিঠের সরাটা বানানোর জন্য আমি প্রথমে একটা থালার উপরে ছাই নিয়ে নিলাম। তো দেখো আমি এখন এটার উপরে ছাই নিয়ে নিলাম। তো ছাই নিয়ে এখন আমি ছাইগুলোকে আমি প্লেন করে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি করছি। থালাটার উপরে এখন দেখো আমি ছাইগুলোকে পুরো সেট করে নিলাম। করার পরে দেখো এখন আমি পিঠেগুলো যে বানাবো সেগুলোর আমি শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো প্রথমে যে আমি শেপটা দিলাম এটা অল্প লম্বা করে দিয়েছি। তো দেখো আমি পুরো এটা লম্বা করে দিয়ে নিলাম শেপটাকে। এখন আমি গোল গোল করে আরও 5টা বানিয়ে নেব। তো এখানে আমি সরাটার উপর যাতে একটা সরার উপরে যাতে 6টা পিঠে বানানো যায় সেটার জন্য আমি দেখো 6টা ডিজাইন করে নিচ্ছি ছাইয়ের উপরে। তো দেখতে থাকো আমি কিভাবে করছি পুরো। তোমরাও যদি চাও বানাতে এরকম করে পিঠের সরা তাহলে তোমরা ঘরে বসেই বানাতে পারবে এরকম করে পিঠের সরা। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে আমি কি করে পিঠে বানানো সরাটাকে বানালাম। তো দেখো এখন আমার ছাইটা যে করেছি থালার উপরে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা মাটির গোলা নিয়ে নিলাম। দেখো এখন আমি নিয়ে এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নিলাম। তো দেখো বেলে নিয়ে এখন আমি থালার উপর বসিয়ে দিলাম। এই রুটির মতো গোল করে যেটাকে নিয়েছি সেটাকে আমি বসিয়ে দিলাম থালার উপরে। তো দেখো যে ডিজাইনগুলো করেছিলাম এটার উপরে এখন দেখো আমি আবার সাজগুলোকে করে নিচ্ছি। তো দেখো কিভাবে করছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝবে আমি কিভাবে করলাম পুরো সরাটাকে। তো এখন দেখতে থাকো একের পর এক আমি পিঠে সরার যে গোল গোল করেছি এটাকে আমি পুরো দেখো করে নিচ্ছি কিভাবে। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে করছি। তো আমাদের এখানে আমরা সবাই এটাকে চিতই পিঠা বলে জানি। তো তোমরা কি কি পিঠা নামে জানো এই পিঠাটাকে আমাকে কমেন্ট করে জানিও। তো তো দেখো এখন আমার সবগুলো গোল করা হয়ে গেছে। এখন আমি দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড় নিয়ে এখন আমি যে সরার কানাটাকে এখন আমি ঠিক করে নিলাম। তো দেখো কিভাবে করছি আমি এখন এটাকে দেখো এরকম করে পুরো সাইডটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমি এখন কানাটাকে পুরো ঠিক করে নেব যাতে পুরো সরার শেপটা আসে সেটাকে আমি দিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি কিভাবে করছি দেখতে থাকো, দেখলেই তো তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করলাম। আর তোমরা ঘরে বসে এরকম টাইপের সরা ঘরেই বসে বানিয়ে নিতে পারবে। তো এখন দেখো আমি অল্প ডিজাইন দেওয়ার জন্য মিডিলটাকে অল্প গর্ত মতো করে নিলাম। করে নিয়ে এখন দেখো আমি কাপড়ের সাহায্যে পুরো সরার ভিতরটাকে পুরো মসৃণ করে নিচ্ছি। তো দেখো কিভাবে করছি আমি। আর তোমরা তো আগের একটি ভিডিওতে দেখিয়েছিলে আমি একটা উনান বানিয়েছিলাম। তো এই সরাটা বানানো হয়ে গেলে আমি সরাটা পুড়িয়ে নেওয়ার পর সেই উনানের মধ্যে পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কমেন্ট করে জানিও কারা কারা পিঠে বানানো দেখতে চাও আমার এই সরাটার মধ্যে। আর তোমাদের যদি আমার এই সরা বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো সরার যে কানার সাইডটা দিকে আমি অল্প ডিজাইন করে নিচ্ছি, কারণ ডিজাইন করলে অনেক ভালো লাগে তার জন্য অল্প ডিজাইন করে নিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সরাটা কমপ্লিট হয়ে গেল। তো চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।